বন্ধুরা, তিস্তা ক্রিয়েটর্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন কিছু আধুনিক গাড়ি যেগুলো তাদের অসাধারণ মডিফিকেশন এবং আধুনিক টেকনোলজি দিয়ে পুরো বিশ্বে নিজেদের আলাদা এক সুনাম অর্জন করেছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নাম্বার 1, মার্স রোভার। এই গাড়িটি নাসা তাদের মার্চ মিশনের জন্য তৈরি করেছে। এই গাড়িটিকে বিশেষ করে মঙ্গলের মাটিতে চালানোর জন্য তৈরি করা হয়েছে। এটি একটি ইলেকট্রিক যান, আর এর ব্যাটারিকে পাওয়ার যাওয়ার জন্য এর উপরে সোলার প্যানেল লাগানো হয়েছে। এই গাড়িটা আরও অনেক আধুনিক টেকনোলজির রয়েছে, আর এই গাড়ির বডি অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে এটি ওজনে অনেক হালকা। নাম্বার 2, লেট্রন কার। প্রথম নজরে এটাকে দেখে আপনার সাধারণ গাড়ি বলেই মনে হবে, কিন্তু এটি একটি ট্রান্সফর্মার কার, যা কয়েক সেকেন্ডে গাড়ি থেকে রোবট এবং রোবট থেকে গাড়িতে পরিবর্তন হতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, এটি কোনো কাল্পনিক কনসেপ্টে নয়, বরং এটি বাস্তব। এই কারটিকে 2016 সালে বিএমডব্লিউ তৈরি করেছে। নাম্বার 3, হাম রাইডার। এটি হলো হাম রাইডার। এটি একটি ফিউচার কনসেপ্টে কার। এটাকে অতিরিক্ত ট্রাফিকের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। এটাকে দেখতেও একটি সাধারণ কারের মতোই, কিন্তু এটি ট্রাফিকের সময় যে কোনো গাড়ির উপর দিয়ে চলে যেতে পারে। আসলে এই গাড়ির চাকা এবং বডির মধ্যে একটি হাইড্রোলিক সিস্টেম লাগানো থাকে, যা প্রয়োজনের সময় এর বডিকে রাস্তা থেকে 5 ফিট উপরে উঠাতে পারবে। নাম্বার 4, P50। এটি একটি 3 চাকার মাইক্রোকার। এই কারটিতে শুধুমাত্র একজনই বসতে পারবে। এই কারের মধ্যে শুধুমাত্র একটি দরজা এবং একটি হেডলাইট আছে। 2010 সালে বিশ্বের সবথেকে ছোট গাড়ি হিসেবে খ্যাতি অর্জন করেছিল। এই কারের ওজন মাত্র 56 কেজি এবং এটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চলতে পারে। এ কার পেট্রোল এবং ইলেকট্রিক দুটি ভার্সনেই পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে এই কারটি আপনি কিনতে পারবেন না। নাম্বার 5, বিগ বানানা কার। বিশ্বের কিছু আলাদা করার ইচ্ছা মানুষের হাতে এইরকম ব্যতিক্রমী কিছু সৃষ্টি করিয়ে দেয়। এই বানাকারকে ফোর্ড কোম্পানির একটি পিকআপের উপর বানানো হয়েছে, আর এই কারে 4 জন মানুষ একসাথে ভ্রমণ করতে পারে। এই গাড়িটি ট্যুরিজমের জন্য খুবই ভালো। এই কারটিকে বাহিরে বের করলেই মানুষের খুব ভালো অ্যাটেনশন পাওয়া যায়। নাম্বার 6, বিগ ফুট ট্রাক। এটি পৃথিবীর সবথেকে বড় টায়ার বিশিষ্ট ট্রাক। এই ট্রাকের বড় বড় চাকা ইউএস আর্মি একটি গাড়ি থেকে নেওয়া হয়েছে, আর এই বড় বড় টায়ার এই কারের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। এই ট্রাকটি অনেক বড় বড় খেলাতে অংশগ্রহণ করেছে। এই ট্রাকের বড় বড় টায়ার সবসময় চর্চার বিষয়বস্তু হয়েছে। নাম্বার 7, ক্যাডিলা। সুইমিং পুলে গোসল করতে কার না ভালো লাগে। পুলে গোসল করার এই অনুভূতির জেরেই এই 2 জন নিজেদের ক্যাডিলা কারকে হট টিউব এ বদলে ফেলেছে। নিজেদের এই কারকে এই হট টিউব এ পরিবর্তন করার জন্য এরা পুরোপুরি পানি দিয়ে কারটিকে ভরে ফেলে এবং তার মধ্যে একটি ওয়াটার হিটারও লাগিয়ে দেয়, আর তারপর তৈরি হয় বিশ্বের প্রথম চলাফেরা করা হট টিউব। নাম্বার 8, আমেরিকান ড্রিম। এটি হল বিশ্বের সবথেকে বড় লিমচিন। এই লিমচিন এর নাম আমেরিকান ড্রিম। এই লিমচিন এর নাম পৃথিবীর সবথেকে লম্বা কার হওয়ার রেকর্ড রয়েছে। এটি প্রায় 100 ফুট লম্বা এবং এর মধ্যে আনুমানিক 26টি টায়ার লাগানো আছে। এর মধ্যে বেশ কিছু লাক্সারি রুম, সুইমিং পুল, এমনকি একটি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। নাম্বার 9, ফ্ল্যাট মোবাইল কার। এই কারটির নামে পৃথিবীতে সবথেকে পাতলা কারের বিশ্ব রেকর্ড রয়েছে, আর এই কার রাস্তা থেকে মাত্র 19 ইঞ্চি উঁচু, আর এর মধ্যে জেট পাওয়ার ইঞ্জিনও লাগানো রয়েছে, যা এটাকে আরও অসাধারণ করে তোলে। এর নির্মাতা বলেছেন যে শুধুমাত্র বিশ্ব রেকর্ড তৈরি করার জন্যই এটাকে এত পাতলা করে তৈরি করা হয়েছে। নাম্বার 10, থ্রাস্ট এসএসসি। বন্ধুরা, এটি একটি সুপারসনিক কার, আর এই কারটি রাস্তায় চলা বিশ্বের সবথেকে দ্রুতগতির কার। এই কারটিতে 2টি রোলস রয়েস ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা অনেক দ্রুত গতিতে যেতে পারে।
এই কারটি নিজের প্রথম দুটি রাইডে 528 কিলোমিটার প্রতি ঘন্টায় গ্রাউন্ডে ট্রাভেল করে একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছিল। এটাকে এত স্পিড থেকে আটকানোর জন্য এটাতে প্যারাসুটের ব্যবহার করা হয়েছিল। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে একটি সাধারণ বিমানের স্পিড ঘন্টায় 700 থেকে 800 কিলোমিটার পর্যন্ত হয়, সেখানে তার তুলনায় এই কারটির স্পিড অনেক বেশি। তবে সবথেকে অদ্ভুত বিষয় হল এই কারটি কিন্তু এই স্পিডে বেশিক্ষণ পর্যন্ত চলতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল বিশ্বের সবথেকে আধুনিক কিছু গাড়ি। এই গাড়িগুলোর মধ্যে কোন গাড়িটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।